আজ হবে নরম লুচি বানানোর রেসিপি, সাথে নিরামিষ ছোলার ডাল রান্নার রেসিপি। দুর্গাপূজার মহাষষ্ঠী স্পেশাল রেসিপিতে এই কম্বিনেশনটা কিন্তু ভীষণ জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য অনুরোধ রইল। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আগে ছোলার ডাল দিয়ে শুরু করা যাক। 300 গ্রাম পরিমাণে ছোলার ডালকে ধুয়ে নিয়ে তাকে ঘন্টা দুয়েক মতো জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সিদ্ধ করতে দিতে হবে। যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সিদ্ধ হওয়ার কাজটা সহজে হয়। সিদ্ধ করবার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে হবে। আঁচের মধ্যে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে ছোলার ডাল, জলে ভিজিয়ে রাখা ছোলার ডালটা ঢেলে তার সাথে মেশাতে হবে জল আর সামান্য করে লবণ হলুদ গুঁড়ো। জল দিতে হবে এমন পরিমাণে যাতে ডালগুলো টায় টায় ডুবে থাকে, আর নুন হলুদ গুঁড়ো মিশিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দুটো মতো হুইসেল দিলেই যথেষ্ট। তারপর আঁচটা বন্ধ করে 10-15 মিনিট মতো চাপা দেওয়া অবস্থাতেই রেখে দিতে হবে। সেই ফাঁকে লুচি বানানোর ময়দাটা মেখে ফেলা যাক। 300 গ্রাম মতো ময়দা নিতে হবে একটা মিক্সিং বোলের মধ্যে। তারপর তার সাথে মেশাতে হবে অল্প 1/4 চা চামচ মতো লবণ আর 2 চা চামচ সাদা তেল, যেটা ময়ান দেওয়ার জন্য লাগবে। এবার কাজ হবে নুন আর তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে ফেলা। যত ভালো করে ময়ান দেওয়া হবে ততই লুচি ফুলবে ভালো করে। মেশাতে মেশাতে যখন দেখবেন হাতে করে ময়দাটাকে নিয়ে মুঠো করলে ডেলা পাকানো যাচ্ছে, আবার হালকা চাপ দিলে সেই মন্ডটাকে সহজেই ভাঙা যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ান দেওয়াটা ঠিক মতো হয়ে গেছে। নেক্সট এবার কাজ হবে জল মেশানো। হালকা গরম জল আগে থেকে প্রস্তুত করে রাখা ছিল, সেটা মেশাতে হবে। তবে অবশ্যই ধাপে ধাপে। একেবারে জল দিতে গেলে যদি দেখা যায় যে বেশি পড়ে গেছে তাহলে ময়দার মন্ড নরম হয়ে যাবে, যেটা আমাদের একদমই চাই না। আবার ময়দা মেখে নিয়ে তাকে 15-20 মিনিট মতো রেখে দিতে হবে চাপা দিয়ে। তবে চাপা দেওয়ার আগে মেখে রাখা ময়দার মন্ডটার উপরে অল্প তেল মাখিয়ে দিলে ভালো হয়, নাহলে মন্ডর ওপর দিকটা শুকিয়ে গিয়ে ফেটে ফেটে যেতে পারে। ময়দার মন্ডটা চাপা দেওয়া থাক, সেই ফাঁকে ডালটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াকে আঁচে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল ঢেলে গরম হতে দিতে হবে। তারপর দুটো কারি পাতা ডাঁটি নিয়ে ভাজতে হবে। সব পাতাকে ভেজে নিতে হবে, তবে পুড়ে যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারি পাতা দিলে নিরামিষ ছোলার ডাল দারুণ লাগে খেতে। নিরামিষ ছোলার ডালের আর একটা বিশেষ অঙ্গ হচ্ছে নারকেল। নারকেলের ছোট টুকরো করে তাকে আগে ভেজে নিতে হবে। লুচির সাথে নিরামিষ ছোলার ডাল একটু মিষ্টি হলেই ভালো লাগে। চিনি তো পড়বেই, সাথে কিশমিশ দিলেও ভালো লাগে। নারকেল কুচিগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর একই সাথে কিশমিশগুলোকে তেলে ছেড়ে হালকা করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। কিশমিশ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, তেলে পড়লেই তেল টেনে নেয়, তাই কিছুক্ষণ নারকেল ভাজার পর সেটা দেওয়াই ভালো। নারকেল কুচিগুলো মিনিট 2 ভাজার পর কিশমিশ ছেড়ে 40-45 সেকেন্ড ভাজার পরে তুলে নিতে হবে। নিরামিষ রান্না, তাই জন্য 1 চা চামচ ঘি অ্যাড করলে ভালো হবে স্বাদটা। আগে গোটা মশলা ফোড়ন দিতে হবে। লাগবে 2টো করে তেজপাতা, এলাচ, লবঙ্গ, একটা দারচিনির টুকরো আর শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আগেই গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে। মিনিট খানেক মতো সময় ধরে গোটা মশলাটার গন্ধটা যতক্ষণ না বেরিয়ে আসবে ভাজতে হবে। আঁচ বাড়িয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, রান্নার স্বাদও নষ্ট হয়ে যেতে পারে। এলাচ আর শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিতে পারেন, নাহলে ভাজার সময় ফাটতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হিং। পাউডার হিং বলে গোটা মশলা ভাজা হয়ে আসার শেষ দিকে দিয়ে হালকা নাড়াচাড়া করেই পরের উপকরণ দিয়ে দিতে হবে। যেহেতু হিং গুঁড়ো, তাই খুব বেশি ভাজলে কিন্তু পুড়ে যেতে পারে। নেক্সট দিতে হবে টমেটো। 2টো মাঝারি মাপের টমেটোকে ছোট করে কুচি করে রাখা ছিল আগে থেকে, সেটা এখানে মেশানোর পর সাথে সাথে লবণটা মিশিয়ে দিতে হবে। রান্নাতে এমনিই লবণ লাগবে, এখানে মিশিয়ে দিলে টমেটোটাও ভালো করে গলে যাবে। তবে মাথায় রাখতে হবে ডাল সিদ্ধ করবার সময় কিন্তু লবণ একবার মেশানো হয়েছিল, আর সিদ্ধ হওয়ার পর অবশিষ্ট যে জলটা থাকবে সেটা কিন্তু ফেলে দেওয়া হবে। ফলে লবণটা এখানে পরিমাণ বুঝে দিতে হবে। টমেটোকে কষতে কষতে মেশাতে হবে 1/2 চা চামচ করে আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তারপর সমস্ত মশলাকে কষে দিতে হবে আঁচ বাড়িয়ে দিয়ে। কষার সুবিধার জন্য অল্প জল মিশিয়ে নিতে পারেন। একবার চাপা দিয়ে কম আঁচে 3-4 মিনিট সময় অপেক্ষা করা যেতে পারে, তাহলে টমেটোগুলো সহজে গলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আসার কাজটাও সহজেই হবে। ঢাকা খোলার পর আরও কিছুক্ষণ মশলাটা কষতে থাকলে মশলা থেকে কাঁচা গন্ধটা ভালো করে চলে যাবে আর মশলাটা বেশ শুকিয়েও আসবে।
ঢাকা খোলার পর মোটামুটি মিনিট 2-3 সময় আঁচটা মাঝারি থেকে হাই করে রেখে কষতে হবে। তারপর আঁচ কমিয়ে দিয়ে সিদ্ধ করা ছোলার ডালটা মিশিয়ে দিতে হবে। আর সিদ্ধ করবার সময় যে জল মেশানো হয়েছিল তার মধ্যে যেটুকু বেঁচে আছে সেটাও একেবারে মিশিয়ে দেবেন। ছোলার ডালটা এমন করে সিদ্ধ করতে হবে যাতে একদম সিদ্ধ হয়ে মলমের মতো নরম না হয়ে যায়, কিন্তু নরম থাকবে, গোটাও থাকবে। যেহেতু লুচি পরোটার সাথে খাওয়া হবে, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হবে। চিনি নিজেদের স্বাদ মতো দেবেন। আমাদের এখানে 3 চামচ মতো দেওয়া হয়েছে। সাথে একেবারেই এখানে ভেজে রাখা কিশমিশ আর নারকেলের টুকরোগুলোকে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে একবার মিনিট 10 জন্য মাঝারি আঁচে ফোটাতে হবে। যেহেতু লুচি দিয়ে খাওয়া হবে তাই একটু মাখো মাখো হলে ভালো হবে, একেবারে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না। তাই ঢাকা খোলার পর একটু যত্ন করে নাড়াচাড়া করে ঘাঁটাঘাঁটি করে দিলে ভালো হয়। সব থেকে সহজ উপায় হচ্ছে ময়দা গোলা দেওয়া যেতে পারে। 1 চা চামচ ময়দার সাথে সামান্য জল মিশিয়ে গুলে নিয়ে তাকে সরাসরি এতে মিশিয়ে একটু নাড়ানাড়ি করলেই খুব তাড়াতাড়ি দেখবেন গাঢ় হয়ে যাবে। আর সবশেষে মেশাতে হবে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর আগে থেকে ভেজে রাখা কারি পাতাটা। গরম মশলার গন্ধটা যতটা কার্যকরী, কারি পাতার গন্ধটা কিন্তু এই নিরামিষ ছোলার ডালে আরও বেশি কার্যকরী। এগুলো ডালে মিশিয়ে আঁচ বন্ধ করে মিনিট 10-15 স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করতে পারেন। তবে সেই ফাঁকে লুচিটা বানানো যাক। তার জন্য আগে বানানো ময়দার মণ্ডটাকে আরও একবার ভালো করে চটকে মেখে নিয়ে তার থেকে নেচি কেটে নিতে হবে। লুচি সাধারণত খুব বড় আকারের নেচি হয় না, তবে নিজেদের মতো মাপের করবেন। কেউ একটু ছোট, কেউ একটু বড় মাপের করে থাকে। তারপর সেই নেচিকে বেলে লুচির আকার দিয়ে নিতে হবে। বেলার জন্য চাকিটাকে একটা কিচেন টাওয়েলের উপর বসালে হুড়কে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর লুচিকে বেলতে হবে তেল দিয়ে, শুকনো ময়দা দিয়ে নয়। তাই হাতের কাছে একটা বাটিতে সাদা তেল রেখে দিলে কাজে সুবিধা হবে। ময়দার নেচিকে যত্ন করে সব দিকটা সুষম করে বেলে নিয়ে খুব বেশি সময় অপেক্ষা না করে সাথে সাথে ভেজে ফেলাই ভালো। তা না হলে কিন্তু তেল দিয়ে বেলা লুচিটা আকারে ধীরে ধীরে সংকুচিত হয়ে ছোট হতে থাকে। কড়াতে তেল নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে তার মধ্যে ডুবো তেলে ভাজা যায় লুচিগুলো। কড়ায় তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর একটা একটা করে বেলে রাখা লুচিগুলোকে ছেড়ে ভাজতে হবে। তেলের মধ্যে ছেড়ে আঁচটা বাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে চাপ দিয়ে ভাজলে দেখবেন ধীরে ধীরে লুচিগুলো ফুলতে থাকবে। মিনিট খানেক মতো সময় ধরে এক একটা লুচিকে ভাজার পর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তারপরে একইভাবে সব কটা লুচিকে ভেজে নিতে হবে। সব থেকে ভালো হয় যদি একটাকে বেলে সাথে সাথে ভেজে নেওয়া যায়। প্রয়োজন পড়লে একজনের সাহায্য করলে কাজে সুবিধে পাওয়া যাবে। এরপর লুচিকে ছোলার ডালের সাথে মহাষষ্ঠীর দিন অনায়াসে পরিবেশন করা যেতে পারে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো নরম লুচি বানানোর রেসিপি আর নিরামিষ ছোলার ডাল রান্না